জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলকে ৬ মাসের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা যদি আগামী ৩ মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ করে দিলাম। দলকে ৬ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটিকে গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পুলিশের ভাইয়েরা আপনারা উপস্থিত আছেন। আপনাদের দায়বদ্ধতা জনগণের কাছে, আপনাদের দায়বদ্ধতা গুলশানের কাছে নয়, আপনাদের দায়বদ্ধতা ধানমন্ডির কাছে নয়। আপনারা কেন যে হাসনাত আব্দুল্লাহকে ঘৃণা করেন, এই ভিডিওটা দেখলে পরে হাসনাত আব্দুল্লাহর প্রতি আপনাদের মনের যত রাগ ক্ষোভ আছে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এই হাসনাত আব্দুল্লাহকে দরকার আছে কিনা বা এই হাসনাত আব্দুল্লাহ কি করতে পারে সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক, সমালোচনা নয়, ভালোবাসতে শিখুন, তবে এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, কথা বেশি বাড়াতে চাই না। হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, সাহস দেখিয়েছেন তিনি। চলেন সেটা কি আমরা দেখবো আগে, তারপরে এই বিষয়ে কথা বলছি। জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলকে ৬ মাসের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সরকারের পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার পাশাপাশি মন্ত্রিসভার কার্যকারিতা ও সক্ষমতাকে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আপনাদের পরিকল্পনা যদি আগামী ৩ মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী ৩ মাসের মধ্যে, বাদ দেন ৩ মাস, আরো ৩ মাস আমি তাদেরকে দিলাম, যদি ৬ মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে ১৫ই আগস্ট এভাবেই বিরোধী দলকে ৩ থেকে ৬ মাসের মধ্যে পরিকল্পনা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সংকট সমাধানে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ১৫ই আগস্ট রাতে এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দেওয়ার আগেই সমাধানের প্রস্তাব বিরোধী দলের হাতেই ছিল। আপনাদের পরিকল্পনা যদি আগামী ৩ মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। হাসনাত বলেন, এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বল্প মেয়াদে ৩০ দিন, মধ্যমেয়াদে ৬ থেকে ১৮ মাস এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মোট ১৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়েও বিরোধী দলের পক্ষ থেকে সমাধান দেওয়া হয়েছে। নাগরিক সমাজ ও গবেষণা প্রতিষ্ঠানের মতামত জাতীয় দৈনিক ও সেমিনারেও এসেছে বলে জানান তিনি। ওই পোস্টে সরকারের বিশাল মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ থাকার পরও এসব তথ্য প্রধানমন্ত্রীর কাছে না পৌঁছানোকে লজ্জাজনক বলেও মন্তব্য করেন হাসনাত। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলিয়ে ৬২ সদস্যের টিমের কার্যকারিতা, যোগ্যতা ও আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হাসনাতের অভিযোগ, ৬ মাসে প্রশাসনে ব্যাপক দলীয় পদায়নের কারণে ইনস্টিটিউশনাল মেমোরি নষ্ট হয়েছে, ফলে নেই ফুয়েল, কন্টিনজেন্সি ও ডিজাস্টার রিকভারি প্ল্যান। তার দাবি, ভর্তুকি কাটা হয়েছে বিদ্যুৎ উৎপাদনের জায়গায়, অথচ ক্যাপাসিটি চার্জ অক্ষত রয়েছে। নতুন ও অনভিজ্ঞ কর্মকর্তারা লবি গ্রুপের পরামর্শে চলছেন বলে অভিযোগ করেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। মহেশখালী এফএসআরইউতে আগুনের ঘটনায় রক্ষণাবেক্ষণে ত্রুটি ছিল কিনা সেই স্বাধীন তদন্ত প্রতিবেদনে প্রকাশ না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত। তার ভাষায়, নাশকতা নাকি অবহেলা সরকার নিজেই জানে না। ডলার ও বকেয়ার কারণে বিদ্যুৎ জ্বালানি কেনা যাচ্ছে না, সরকারের এই বক্তব্যের বিপরীতে মার্চেন্ট পাওয়ার পলিসি ২০২৫ বাস্তবায়নের দাবি জানান তিনি। তার প্রস্তাব অনুযায়ী বেসরকারি উৎপাদক সরাসরি বড় শিল্প গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করবে, দর ঠিক করবে দুই পক্ষ, বিআরইসি শুধু অবহিত থাকবে এবং উদ্ধৃত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রেডে। এতে রাষ্ট্রীয় কোষাগার থেকে ১ টাকাও লাগবে না। বাকি কাজ শুধু এসএলএ ফরম্যাট ও হুইলিং চার্জ চূড়ান্ত করা, যা কয়েক সপ্তাহের প্রশাসনিক কাজ বলেও দাবি করেন তিনি। মার্চেন্ট পাওয়ার পলিসি বাস্তবায়নে ৬ মাসের বেশি সময় লাগলে সেটিকে নীতিগত সমস্যা নয়, সরকারের সক্ষমতার ব্যর্থতা বলেও মন্তব্য করেন হাসনাত। একই সঙ্গে বিদ্যুৎ সংকট নিয়ে বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার আহ্বান জানান তিনি। হাসনাতের ভাষায়,
প্রমাণিতভাবে ব্যর্থ মন্ত্রী অযোগ্য লোক দিয়ে কৌশলগত খাতে পরীক্ষা নিরীক্ষাকে আই হ্যাভ এ প্ল্যান বলা যায় না, বরং সেটি আই হ্যাভ নো প্ল্যানের পরীক্ষা। তার প্রশ্ন, 6 মাস ক্ষমতায় থাকার পরও দেশ কেন ইতিহাসের সর্বোচ্চ লোডশেডিং এর মুখে? সবশেষে হাসনাত বলেন, সমাধান তাদের হাতে, কিন্তু ক্ষমতা সরকারের হাতে। 6 মাস পর জনগণ জানতে চাইবে দেশ অন্ধকারে ছিল সমাধানের অভাবে নাকি সরকারের সক্ষমতার অভাবে। আরিফ হাসান। দেশে চলমান জ্বালানি সংকট অস্থির আকার ধারণ করেছে। এই সংকট মোকাবিলায় পরিকল্পনা প্রদানে বিরোধী দলকে 6 মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটিকে গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ এ বিষয়ে সবিস্তারে একটি বার্তা দেন। হাসনাত জানান, চ্যালেঞ্জ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর জানা দরকার ছিল যে সমাধান ইতোমধ্যেই টেবিলে আছে। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানেই ইস্পাহানি মির্জাপুর। এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী মোট 15 দফা সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব দিয়েছেন। হাসনাতের ভাষ্য, এসব প্রস্তাবে সংকটের পেছনে কোন সিদ্ধান্তগুলো ভুল ছিল এবং কোথায় কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা ধাপে ধাপে তুলে ধরা হয়েছে। ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়েও বিরোধী দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর টিমের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত। বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলিয়ে 62 জনের সভাসদ, এর একজনও নাগরিক মতামত বা বিরোধী দলের প্রস্তাবনা পড়ে দেখেননি। গণতান্ত্রিক চর্চায় এর চেয়ে খারাপ উদাহরণ কম আছে বলে জানান তিনি। প্রশাসনে গত 6 মাসে ব্যাপক দলীয় পদায়নের কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা ও ধারাবাহিকতা নষ্ট হয়েছে বলে অভিযোগ হাসনাতের। তিনি বলেন, ভর্তুকি কাটা হয়েছে ঠিক সেখান থেকে যেখান থেকে বিদ্যুৎ আসে, আর ক্যাপাসিটি চার্জ অক্ষত রয়েছে। সচিবালয়ে যারা এসেছেন তারা নতুন, অনভিজ্ঞ এবং লবি গ্রুপের পরামর্শে চলছে। তার দাবি, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে দেশের অনেক ভারী শিল্প বন্ধ হয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদিত মার্চেন্ট পাওয়ার পলিসি 2025 এখনো বাস্তবায়ন করা হচ্ছে না। এই নীতির আওতায় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি বড় শিল্প প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। বিদ্যুতের দাম ক্রেতা ও বিক্রেতা নিজেদের মধ্যে নির্ধারণ করবে, আর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। কৌশলগত খাতে ব্যর্থ বা অযোগ্য ব্যক্তিদের দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর সমালোচনা করে হাসনাত বলেন, প্রমাণিতভাবে ব্যর্থ মন্ত্রী ও অযোগ্য লোক দিয়ে কৌশলগত খাতে পরীক্ষা নিরীক্ষাকে আই হ্যাভ এ প্ল্যান বলে না, এটি হচ্ছে আই হ্যাভ নো প্ল্যানের টেস্টিং। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের ভূমিকা নিয়েও মন্তব্য করেন হাসনাত। বলেন, একটি প্র্যাকটিসিং আসসালামু আলাইকুম। আমাদের নেতা বক্তব্য দিচ্ছে, একটু পুরনো বক্তব্য। জামাতে ইসলামের সাথে যখন ছিল উনি, এই নির্বাচনের আগের কথা। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি ইসলামী রাজনীতি করেন, ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন, নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তাআলা মানুষকে ধন, সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে। ইয়েস, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে, এখানেই থাইমা যাই। কারণ এরপরে অনেক কথা বলছে। মোট কথা, জামাতের সঙ্গে থাকতে হবে এই দেশকে রক্ষা করার জন্য। আবার তার নিজস্ব একটা বক্তব্য আছে আলাদা। সেটা কি, যে দেখেন, আপনারা ভাবেন না যে আমি বিএনপি ক্ষমতা আসলে তাদের সঙ্গে যা নির্বাচন করব বা তাদের কাছে ক্ষমতার জন্য বা মন্ত্রী পদের জন্য তাদের পিছনে পিছনে হাঁটবো। আমি ওই টাইপের মানুষ না। উনি হচ্ছেন বিশ্বের সেরা একজন নেতা। উনার মুখের ওই কথাটা একটু শুনে নেই। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। এমপি মন্ত্রী হওয়ার লোক থাকলে তো আওয়ামী লীগের নৌকায় উঠতাম সাজা নম্বরের মতো। এই যে দেখেন এদের স্বভাবটা কেমন। মাঘ মাসে একরকম কথা, চৈত মাসে আরেক রকম কথা। এদের কথার কোনো ঠিকানা নাই। যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছিল, এই দেশের রাজনীতিবিদরা আমার সামনে এসে একরকম কথা বলে, পিছনে যায় আরেক রকম কথা বলে। এটারই প্রমাণ পাইলেন তো। এই লোক এখন ক্ষমতায় যায় ভাই জুলুমবাজ হয়ে গেছে। কিভাবে থ্রেট করে, হায় হায়, ওনার হুমকি কি!
জামাতে ইসলাম যদি বাড়াবাড়ি করে, এনসিপি যদি বাড়াবাড়ি করে, ছাত্র শিবির যদি বাড়াবাড়ি করে, আবার সেই গুপ্তের মধ্যে ঢুকাই দিবে, যেখান থেকে আর মাথা তুইলা দাঁড়াইতে পারবে না সে ব্যবস্থা উনি কইরা দিবে, মানে আবার গুপ্ত কইরা দিবে, মানে উনি গায়েব কইরা দিবে। মনে হয় আবার আয়না ঘর বানাইতেছে। কি জালিম হয়ে গেলেন আপনি, তাই না? দেখেন নুরু সাহেব, আপনাকে একটা কথা বলি, ও আপনাকে তো মাননীয় বলতে হবে, সরি আপনি তো মন্ত্রী, মাননীয় নূর সাহেব আপনাকে বলি, আপনাকে যেদিন ওই যে সেগুন বাগিচায় আপনারা যে পিটাইলো, জনগণ পিটাই নাই কিন্তু, খাকি পোশাক ওলা পিটাইছে, লাঠি দিয়ে বাইরায় আপনার নাক ফাটায় ফেলাইছিল। তারপরে দেখেন জামাত আপনার হইয়া, শিবির আপনার হইয়া, এনসিপি আপনার হইয়া মিছিল বাইর করছিল, প্রতিবাদ করছিল, চিকিৎসার জন্য আপনাকে বিদেশে পাঠাইবার জন্য ওনাদের অ্যাম্বুলেন্স ব্যবহার করছে এবং সব রকম ব্যবস্থা করছে, সরকারের চাপ দিয়া আপনাকে বিদেশে পাঠাইছে চিকিৎসার জন্য। ভুইলা গেলেন, আজকে ক্ষমতায় আইসা বলেন তাদেরকে গুপ্ত কইরা দিবেন। হায় হায়, এই গুপ্তটা যে শুরু হলো না, এটা আর শেষ হচ্ছে না। ভাই ব্রাদার, এই সংসদের যে প্রথম অধিবেশন বা দ্বিতীয় অধিবেশনও বলতে পারেন, ওই কি আলাপ হইলো, একটা বাজেট পাস হয়েছে, যাই হোক এটা আলাদা ব্যাপার, এটা আমরা বুঝুম না সাধারণ মানুষ, কিন্তু আমরা সাধারণ মানুষ কি দেখতে পাইছি, ওই সংসদে গুপ্ত আর রাজাকারের বাচ্চা, এরা রাজাকার আর এরা হইলো স্বাধীনতার পক্ষের, এই আলাপগুলাই কিন্তু চলছে ঘুইরা ফিরা। আরেকটা আলাপ কি, জুলাই নিয়া, এই জুলাই মালিকানা নিয়া এখন ভাই কে মালিক এটাই সিদ্ধান্ত নিতে পারতেছে না, কারণ ওনারা মালিকানা চায়, শিলং থেকে চায়, লন্ডন থেকে চায়, কিন্তু যারা ঢাকাতে ছিল তাদের কোনো অবদান নাই। এমনও কথা শোনা যায় যে গত 16-17 বছর এই জামাত ইসলাম বা শিবির নাম নেয় না, কাউকে দেখে নাই, শুধু ছিল কে, এই বিএনপি 16-17 বছর মাঠে ছিল তারাই। ঠিক আছে ভাই, আপনারা মাঠে ছিলেন, কিন্তু যখনই 5ই আগস্ট আসলো, আপনারা কেউ শিলং থেকে আসলেন, কেউ জেল থেকে বাইর হইলেন, তখন আপনারা কান্নাকাটি করে বলেন নাই এই মাসুম বাচ্চারা আমাদেরকে মুক্তি দিছে, এই মাসুম বাচ্চাদের কারণে আমরা আবার জীবন ফেরত পাইছি, এই মাসুম বাচ্চাদের কারণে আমরা আবার জীবন ফেরত পাইছি। কে না বলছেন? আব্বাস সাহেব বলছে, ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায়। ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে, এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপর। রেজভি সাহেব বলছে, আর ওনার কান্নাটা ভাই রিয়েল কান্না ছিল, একটা মানুষ জেল থেকে মুক্তি পাইলে যে ভিতর থেকে কান্নাটা আসে সেটাই ছিল। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে, যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। এবং মির্জা ফখরুল সাহেবকে দেখছি চোখের পানি মুছতে, সবই তো আমরা দেখছি, এগুলো সবই তো সত্য ছিল, কিন্তু তারপরে কি হইলো, কে আপনাদের মাথার মধ্যে ঢুকাই দিল কোনো মতেই জুলাইকে সামনে আনা যাবে না, এটার বিরুদ্ধে দাঁড়াইতে হবে তোমাদেরকে, নাইলে তোমরা শেষ হয়ে যাবা যেভাবে শেষ হয়ে গেছে আওয়ামী লীগ। এই বুদ্ধিটাই তো মাথায় ঢুকাই দিছে, পার্শ্ববর্তী দেশ থেকে বা নিজের দেশের ভিতর থেকে কেউ না কেউ ঢুকাই দিছে, নাহলে যে মানুষগুলা ভাই কৃতজ্ঞতা জানাইতেছিল, কান্নাকাটি করতেছিল, সেই মানুষগুলা কিন্তু আজকে বদলা গেল, ক্ষমতা আইসাই কিন্তু বদলা গেল, জুলাইকে চিনে না, গণভোটকেও অস্বীকার যায়। ভাই ব্রাদার, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশের ক্যালেন্ডারের দিকে আমাদের চোখ রাখতে হবে। এই ক্যালেন্ডারের মধ্যে 28 দিনেরও মাস আছে, 30 দিনের আছে, 31 দিনের আছে, 36 দিনেরও আছে, 36শে জুলাই, এই জুলাই মাসটা আমাদের জন্য ওই ক্যালেন্ডারে 36 দিনের জুলাই, সেটা কি অস্বীকার যাইতে পারবেন? এই জুলাইয়ের কথা বললেই খালি বলে ভাই এরা স্বাধীনতার বিপক্ষে, এরা স্বাধীনতার বিপক্ষের মানুষ, 71-এ এরা রাজাকার ছিল, এরা এখনো ক্ষমা চায়নি আমাদের কাছে, এরকম কথা বলতে শুনছি ভাই। এই নির্বাচনের পরও এরকম কথা বলছে জামাত ইসলামকে ক্ষমা চাইতে হবে। এই ভাই কিসের ক্ষমা চাইবে, কেন ক্ষমা চাইবে? আপনারা গত 54 বছর কি এটা বিচার শেষ করতে পারেন নাই? যাদেরকে ফাঁসিতে ঝুলাইছেন সেটা কি বিচারের রায় ছিল না? 50-54 বছর পার করে দিলেন এই বিচার করতে করতে, আমার মনে হয় এই বিচার শেষ হইতে হইতে আরো 500 বছর লাগবে। খেলা পাইছেন? এটা হচ্ছে আপনাদের নোংরা রাজনীতি, এটা মানুষ বুঝে। এই যে 16-17 বছর যে কথাগুলো শুনছি এই মহান সংসদে, ওই একই কথা তারেক রহমান তিনি একটা চ্যালেঞ্জ দিয়েছেন, আগামী 3 মাস নয় 6 মাসের মধ্যে যদি এনসিপি জামাত এই জ্বালানি বিদ্যুৎ এইগুলো ঠিক করতে পারে তাহলে তিনি হেরে যাবেন, তিনি যে চ্যালেঞ্জ দিয়েছেন। এবং তিনি এটা বলেছেন যে যদি ঠিক করতে পারে তিনি আরও অনেক কিছু করার চেষ্টা করবেন, মানে তিনি হার মানবেন, যেটা একদম সোজাসাপটা কথায়, তিনি আরও উন্নত করার চেষ্টা করবেন। এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে হাসনাত আব্দুল্লাহ। সো
এই যে হাসনাত আবদুল্লাহ যে সাহসটা দেখিয়েছে, বর্তমানে আমাদের দেশে যেভাবে সংকট দেখা দিয়েছে বিদ্যুতের, জ্বালানি তেলের, তো এইটার আসলে থেকে আমরা কবে রেহাই পাবো, মুক্তি পাবো? প্রিয় দর্শক, দেখছিলেন বেশ কয়েকটা ভিডিও। এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখবেন, এবং হ্যাঁ, দেখা যাক আগামী দিনে কি করতে পারে এই হাসনাত আবদুল্লাহ। মন থেকে কমেন্টস করবেন এবং যেটা ন্যায্য কথা, সঠিক কথা সেটাই লিখবেন। হাসনাত আবদুল্লাহ তিনি কি ভালো কাজ করছেন না মন্দ কাজ করছেন, এটা দেখা যাচ্ছে, দেখছি আমরা।